দাজ্জাল নিজে বের হওয়ার আগে তার সিস্টেম বা ম্যাট্রিক্সটি পুরো পৃথিবীতে জাল বিস্তার করে ফেলেছে। স্মার্টফোন এবং স্যাটেলাইট ক্যামেরার ওই একটি লেন্স বা এক চোখ হলো তার নজরদারির প্রতীক, যা দিয়ে সে মানুষের মনস্তত্ত্ব এবং প্রাইভেসিকে নিয়ন্ত্রণ করছে। মানুষ গুগল আর্থের পর্দায় দ্বীপ খুঁজছে, অথচ তাদের পকেটে থাকা স্মার্টফোনটি যে দাজ্জালিয়া সিস্টেমের সবচেয়ে বড় সেন্সর, তা তারা উপলব্ধি করতে পারছে না। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজন বিশ্ব আলোচনায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। বিশ্ব আলোচনার অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। সেকুলার এডুকেশন সিস্টেম মানুষের ব্রেনকে এমনভাবে প্রোগ্রাম করেছে যে মানুষ এখন গুগল আর্থ এবং স্যাটেলাইট ইমেজিংকে ঈশ্বরের চোখের মতো নিখুঁত বলে বিশ্বাস করতে শুরু করেছে। সাধারণ মানুষের ধারণা, মহাকাশে ভাসমান এই $1 ট্রিলিয়ন স্যাটেলাইটগুলো পৃথিবীর প্রতিটি ইঞ্চি, প্রতিটি ধূলিকণা এবং প্রতিটি দ্বীপের হাই রেজুলেশন ছবি তুলে ফেলেছে। এই তথাকথিত ডিজিটাল প্যানোপটিকন বা সর্বব্যাপী নজরদারির অহংকারে অন্ধ হয়ে আধুনিক বস্তুবাদী চিন্তাবিদরা প্রায়শই সহি মুসলিমে হাদিস নম্বর 2942 বর্ণিত সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সেই বিখ্যাত এবং ভয়ানক হাদিসটিকে বিদ্রূপ করে থাকে। ওই হাদিসে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে যে তামিম আদ-দারি এবং তার সঙ্গীরা ঝড়ের কবলে পড়ে পথ হারিয়ে অজানা এক দ্বীপে গিয়ে পৌঁছান, যেখানে তারা আল জাসসাসা নামক এক অদ্ভুত গুপ্তচর প্রাণীর দেখা পান এবং দ্বীপের একটি মঠের ভেতরে শিকল দিয়ে শক্তভাবে বাঁধা অবস্থায় স্বয়ং দাজ্জালকে দেখতে পান। আধুনিক সেকুলার মাইন্ডসেটের প্রশ্ন হলো, যদি সত্যিই এমন কোনো দ্বীপ থেকে থাকে এবং সেইখানে এত বড় একজন সত্তা বন্দী থাকে, তবে আধুনিক স্যাটেলাইট, সেন্সর, নেভিগেশন রাডার এবং ড্রোন ক্যামেরায় তা ধরা পড়ে না কেন? এই অত্যন্ত যৌক্তিক মনে হওয়া প্রশ্নটির আড়ালে লুকিয়ে আছে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় সীমাবদ্ধতা এবং প্রকৃতির নিজস্ব ডিভাইন মেকানিজমের এক অবিশ্বাস্য ব্লুপ্রিন্ট। যখন আমরা এই স্যাটেলাইট প্রযুক্তির পেছনের হার্ড সায়েন্স, ইলেকট্রোম্যাগনেটিক ফিজিক্স এবং ওশনোগ্রাফির বা সমুদ্রবিজ্ঞানের পিয়ার রিভিউড ডেটাগুলোকে অ্যাসকেটোলজিক্যাল লেন্স দিয়ে বিশ্লেষণ করি, তখন গুগল আর্থের এই মেকি অহংকার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। স্যাটেলাইট মূলত অপটিক্যাল লাইট বা আলোর প্রতিফলন এবং সিনথেটিক অ্যাপারচার রাডার তরঙ্গের উপর ভিত্তি করে কাজ করে। এর মানে হলো, স্যাটেলাইট কেবল সেটাই দেখতে পারে যা থেকে আলো বা রাডার সিগন্যাল প্রতিফলিত হয়ে মহাকাশে ফিরে আসে। কিন্তু প্রকৃতিতে এমন অসংখ্য ভৌগোলিক এবং ইলেকট্রোম্যাগনেটিক অ্যানোমালি বা অস্বাভাবিকতা রয়েছে যা আধুনিক স্যাটেলাইটের এই লেন্সকে আক্ষরিক অর্থেই পুরোপুরি অন্ধ করে দিতে পারে। এই স্যাটেলাইট বিভ্রমের বড় এবং চাক্ষুষ বৈজ্ঞানিক প্রমাণটি বিশ্ববাসী দেখতে পায় 2012 সালে, যখন অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটির একদল ম্যারিন জিওলজিস্ট বা সমুদ্রবিজ্ঞানী প্রশান্ত মহাসাগরে একটি রিসার্চ মিশনে গিয়েছিলেন। তাদের কাছে থাকা গুগল আর্থ, ন্যাশনাল জিওগ্রাফিকের ম্যাপ এবং গ্লোবাল নেভিগেশন চার্টে অত্যন্ত স্পষ্টভাবে স্যান্ডি আইল্যান্ড নামের একটি বিশাল দ্বীপের অস্তিত্ব দেখানো ছিল, যার আয়তন ছিল প্রায় ম্যানহাটন শহরের সমান। এই দ্বীপটি 1876 সাল থেকে পৃথিবীর বিভিন্ন অফিসিয়াল ম্যাপে রাজত্ব করে আসছিল, কিন্তু বিজ্ঞানীরা যখন তাদের রিসার্চ শিপ নিয়ে গুগল ম্যাপে দেখানো ওই সুনির্দিষ্ট কোঅর্ডিনেটে পৌঁছান, তখন তারা বিস্ময়ে হতবাক হয়ে যান। তারা দেখেন সেখানে কোনো দ্বীপই নেই এবং সেখানে রয়েছে প্রায় 4500 ফুট গভীর অথই নীল মহাসাগর। এই ঘটনাটি বিজ্ঞান বিশ্বে একটি বিশাল সাইকোলজিক্যাল এবং টেকনোলজিক্যাল শক ওয়েভ তৈরি করে। বিশ্বের প্রথম সারির বিজ্ঞান সাময়িকীগুলোতে প্রকাশিত পিয়ার রিভিউড রিসার্চ পেপারগুলো স্বীকার করতে বাধ্য হয় যে স্যাটেলাইট ডেটা এবং ডিজিটাল ম্যাপিং সিস্টেম আক্ষরিক অর্থেই ভুল করতে পারে এবং এমন অনেক ফ্যান্টম আইল্যান্ড বা ভৌতিক দ্বীপ আধুনিক ম্যাপে রয়ে গেছে যা মূলত সফটওয়্যার গ্লিচ, রাডার এরর বা মেঘের ছায়ার কারণে তৈরি হয়েছে। এখন আপনার চিন্তার ম্যাট্রিক্সটিকে একটু রিভার্স বা উল্টো করে ভাবুন। সায়েন্স যদি ম্যানহাটনের সমান একটি অস্তিত্বহীন দ্বীপকে 100 বছর ধরে ম্যাপে দেখাতে পারে, তবে ঠিক একই প্রযুক্তির সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে প্রকৃতি কি একটি বাস্তব দ্বীপকে স্যাটেলাইটের চোখের আড়ালে লুকিয়ে রাখতে পারবে না? উত্তর হলো 100 ভাগ পারে, এবং এটি কোনো ম্যাজিক নয়, এটি হলো পিওর ইলেকট্রোম্যাগনেটিক ফিজিক্স। দাজ্জালকে যে দ্বীপে আটকে রাখা হয়েছে সেটি কোনো সাধারণ পলিমাটি বা প্রবাল দ্বীপ নয়, সেটি হলো ডিভাইন অর্ডারে বা ঐশী আদেশে তৈরি করা একটি কোয়ারেন্টাইন জোন বা সাবসারফেস অ্যানোমালি। স্যাটেলাইটের সবচেয়ে বড় ব্লাইন্ড স্পট বা অন্ধ জায়গা হলো পৃথিবীর মহাসাগরগুলোর তলদেশ। আধুনিক মানুষ মঙ্গল গ্রহ এবং চাঁদের উপরিভাগের পুরো ম্যাপ তৈরি করে ফেলেছে, কিন্তু ইউএস ন্যাশনাল ওশেনিক অ্যান্ড
অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন, সংক্ষেপে NOAA এর অফিসিয়াল ডেটা বলছে যে আজ পর্যন্ত পৃথিবীর মহাসাগরগুলোর তলদেশের মাত্র 25% জায়গা হাই রেজুলেশন সোনার প্রযুক্তির মাধ্যমে ম্যাপ করা সম্ভব হয়েছে। বাকি 75% মহাসাগর আজও আধুনিক বিজ্ঞানের কাছে আক্ষরিক অর্থেই এক নিকষ কালো অন্ধকার জগৎ, যা সম্পর্কে আমরা মঙ্গল গ্রহের চেয়েও কম জানি। স্যাটেলাইটের অপটিক্যাল ক্যামেরা বা রাডার তরঙ্গ পানির কয়েক মিটার নিচ পর্যন্ত ভেদ করতে পারে না, অর্থাৎ মহাসাগরের উপরিভাগের ঠিক নিচেই যদি কোনো বিশাল ভৌগোলিক কাঠামো, সাবসারফেস গুহা বা নিমজ্জিত দ্বীপ থেকে থাকে, তবে $1 ট্রিলিয়ন স্যাটেলাইটও তার অস্তিত্ব টের পাবে না। ভূতত্ত্বের ভাষায় এগুলোকে বলা হয় সি মাউন্ট বা সাবসারফেস আইল্যান্ড। দাজ্জালের দ্বীপটিকে এমন কোনো ভূতাত্ত্বিক ফরমেশনে থাকা সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে সম্ভব, যা সাধারণ মানুষের চোখের আড়ালে মহাসাগরের এমন কোনো দুর্গম ব্লাইন্ড স্পটে অবস্থিত যেখানে সাধারণ বাণিজ্যিক জাহাজ বা রাডার সিগন্যাল পৌঁছায় না। এর পাশাপাশি আমাদের আরেকটি ভয়াবহ ফিজিক্যাল রিয়েলিটির কথা মাথায় রাখতে হবে, যাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক শিল্ডিং বা চৌম্বকীয় আড়াল। আধুনিক মিলিটারি টেকনোলজিতে স্টিলথ ফাইটার জেটগুলো যেমন বিশেষ রাডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল বা মেটাম্যাটেরিয়াল ব্যবহার করে রাডারের সিগন্যাল শুষে নিয়ে নিজেদেরকে অদৃশ্য করে রাখে, ঠিক তেমনই প্রকৃতির নিজস্ব শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র আলো এবং রাডার তরঙ্গকে বাঁকিয়ে দিতে পারে। বারমুডা ট্রায়াঙ্গল বা সাউথ আটলান্টিক অ্যানোমালির মতো জায়গাগুলোতে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড এতই অস্বাভাবিক আচরণ করে যে সেখানে কম্পাস, রাডার এবং স্যাটেলাইট সেন্সর অনেক সময় অকেজো হয়ে পড়ে। দাজ্জালের সেই দ্বীপটি যদি এমন কোনো ন্যাচারাল বা ডিভাইন ইলেকট্রোম্যাগনেটিক শিল্ড বা ফ্রিকোয়েন্সি ডোমেইনের ভিতরে থাকে, তবে মহাকাশ থেকে পাঠানো স্যাটেলাইটের অপটিক্যাল লেন্স বা রাডার পালস সেই দ্বীপ থেকে প্রতিফলিত হয়ে ফিরে যাওয়ার বদলে ওই চৌম্বকীয় ক্ষেত্রে শোষিত বা বিক্ষিপ্ত হয়ে যাবে। ফলস্বরূপ গুগল আর্থের সার্ভারে ওই জায়গাটিকে কেবলই একটি সাধারণ নীল মহাসাগর বা মেঘের আস্তরণ হিসেবে দেখাবে। সিস্টেম মূলত আমাদেরকে এই ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে একটি মিথ্যা রিয়েলিটি খাওয়াচ্ছে, যেখানে আমরা মনে করছি আমরা সব দেখছি, কিন্তু আসলে আমরা কেবল ততটুকুই দেখছি যতটুকু আমাদের সেন্সরগুলো ডিকোড করতে পারছে। এই বৈজ্ঞানিক এবং ভৌগোলিক আড়াল বা ব্লাইন্ড স্পটটি মূলত এসকেটোলজিক্যাল টাইমলাইনের একটি অত্যন্ত সুনির্দিষ্ট এবং গাণিতিক ডিভাইন প্রোটোকল। দাজ্জাল হলো মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা বা পরীক্ষক, যাকে আল্লাহ স্বয়ং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আটকে রেখেছেন। তাকে আটকে রাখার এই মেকানিজমটি কোনো কাঁচা দড়ি বা সাধারণ খাঁচা নয়, এটি হলো স্পেস, টাইম এবং ফ্রিকোয়েন্সির একটি নিখুঁত কোয়ান্টাম এবং জিওলজিক্যাল লক। সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝড়ের কবলে পড়ে 1 মাস সমুদ্রে ভাসার পর সেই দ্বীপে পৌঁছেছিলেন। এই ঝড় কোনো সাধারণ আবহাওয়ার বিপর্যয় ছিল না। একজন অ্যানালিস্টের দৃষ্টিকোণ থেকে এটি ছিল একটি স্পেশাল ডাইমেনশনাল বা ফ্রিকোয়েন্সি শিফট, যা তাদের জাহাজটিকে সাধারণ পৃথিবীর ফিজিক্যাল রুলস বা ম্যাপের বাইরে নিয়ে গিয়ে ওই নির্দিষ্ট কোয়ারেন্টাইন জোন বা দ্বীপে প্রবেশ করিয়েছিল। দাজ্জাল সেই দ্বীপে বসে তামিম আদ-দারিকে আরবের নবী এবং সিরিয়ার পরিস্থিতি সম্পর্কে নির্দিষ্ট প্রশ্ন করেছিল, যা প্রমাণ করে যে সে ফিজিক্যালি সেখানে বন্দী থাকলেও তার কনসাসনেস বা চেতনা গ্লোবাল ইন্টেলিজেন্স বা ইনফরমেশন নেটওয়ার্কের সাথে কানেক্টেড। সে কোনো প্রাচীন বা আদিম সত্তা নয়, সে হলো 21 শতকের এই হাইটেক এআই নিয়ন্ত্রিত এবং ম্যাটেরিয়ালিস্টিক দাজ্জালিয়া সিস্টেমের চূড়ান্ত মাস্টার মাইন্ড। গ্লোবালিস্টরা আজ যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মাস সার্ভেইলেন্স, ডিজিটাল কারেন্সি এবং ট্রান্সহিউম্যানিজমের ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করছে, তা মূলত সেই বন্দি মাস্টার মাইন্ডের সিস্টেমেরই একটি এক্সটেনশন বা গ্রাউন্ড ওয়ার্ক। দাজ্জাল নিজে বের হওয়ার আগে তার সিস্টেম বা ম্যাট্রিক্সটি পুরো পৃথিবীতে জাল বিস্তার করে ফেলেছে। স্মার্টফোন এবং স্যাটেলাইট ক্যামেরার ওই একটি লেন্স বা এক চোখ হলো তার নজরদারির প্রতীক, যা দিয়ে সে মানুষের মনস্তত্ত্ব এবং প্রাইভেসিকে নিয়ন্ত্রণ করছে। মানুষ গুগল আর্থের পর্দায় দ্বীপ খুঁজছে, অথচ তাদের পকেটে থাকা স্মার্টফোনটি যে দাজ্জালিয়া সিস্টেমের সবচেয়ে বড় সেন্সর, তা তারা উপলব্ধি করতে পারছে না। ইতিহাস এবং প্রযুক্তির এই চূড়ান্ত মার্জিং পয়েন্টে দাঁড়িয়ে একজন জ্ঞান পিপাসু এবং সচেতন মানুষের সবচেয়ে বড় ইন্টেলেকচুয়াল দায়িত্ব হলো এই টেকনো প্যানোপটিকন বা প্রযুক্তির সর্বজ্ঞানী হওয়ার বিভ্রম থেকে নিজের চেতনাকে মুক্ত করা। আমাদের বুঝতে হবে যে স্যাটেলাইট, রাডার এবং এআই মডেলগুলো পৃথিবীর রিয়েলিটির একটি অত্যন্ত ক্ষুদ্র এবং সেন্সর নির্ভর ভার্সন মাত্র। এই ফিজিক্যাল ইউনিভার্সের বাইরে এবং মহাসাগরের গভীরতম অন্ধকারে এমন অনেক ডিভাইন এবং জিওলজিক্যাল ডোমেইন রয়েছে যা আধুনিক সায়েন্সের ফ্রিকোয়েন্সি ধরতে অক্ষম।
দাজ্জালের দ্বীপটি কোনো রূপকথা বা মাইথোলজিক্যাল ফ্যান্টাসি নয়, এটি পৃথিবীর বুকেই লুকিয়ে থাকা একটি নিখুঁত এবং চরম ফিজিক্যাল রিয়েলিটি, যা একটি ডিভাইন ইলেকট্রোম্যাগনেটিক লক বা সাবসারফেস শিল্ডের আড়ালে সুরক্ষিত আছে। যখন অ্যাসকেটোলজিক্যাল টাইমার জিরোতে পৌঁছাবে এবং গ্লোবাল সিস্টেম তার চরম অবক্ষয়ের দিকে যাবে, তখন প্রকৃতির এই শিল্ড বা আড়ালটি তুলে নেওয়া হবে। সেদিন গুগল আর্থের $1 ট্রিলিয়ন অ্যালগারিদম বা নাসার কোনো স্যাটেলাইট ট্র্যাকার মানবজাতিকে এই মহাবিপর্যয় থেকে রক্ষা করতে পারবে না। সেকুলার সভ্যতা প্রযুক্তিকে ঈশ্বর বানিয়ে যে অন্ধত্বের ভেতরে নিমজ্জিত হয়েছে, তা মূলত তাদের নিজেদেরই খনন করা এক সাইকোলজিক্যাল কবর। এই গ্র্যান্ড ডিসেপশন বা চরম ধোঁকা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো হার্ড সায়েন্সের লিমিটেশন বা সীমাবদ্ধতাগুলোকে বোঝা এবং ঐশী বার্তার লেন্স দিয়ে পৃথিবীর রিয়েলিটিকে ডিকোড করা। কারণ যে চোখ কেবল স্ক্রিনের পিক্সেল দেখতে অভ্যস্ত, সে চোখ কখনোই সেই মহাসাগরের অসীম অন্ধকারের ভেতর লুকিয়ে থাকা প্রফেটিক সত্যকে দেখতে পাবে না, যা আক্ষরিক অর্থেই তার শিকল ছিঁড়ে বের হওয়ার চূড়ান্ত ক্ষণের জন্য অপেক্ষা করছে। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।